এখন ক্লাসে সার্চ অ্যাডের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যাড এক্সটেনশনস। কেমন? তাহলে বলতে পারি যে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাড এক্সটেনশনস। এই অ্যাড এক্সটেনশন জিনিসটা আসলে কি? আমরা যদি লাইভ এক্সাম্পল দিয়ে দেখি যে লন্ড্রি সার্ভিস ইন দিল্লির জায়গায় যদি আমরা দেই মিয়ামি, তাহলে এত অ্যাড ট্যাড দেখ, হ্যাঁ এই যে কিছু অ্যাড দেখা যাচ্ছে, তাই না? এই অ্যাডটার মধ্যে আমরা দেখতে পাই কি, বলেন তো কি কি দেখা যাচ্ছে? ওয়েবসাইটে মানে বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, টাইটেল, দেন হচ্ছে যে এই যে ডেসক্রিপশন, এরপরে দুই লাইনে আরো বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে। হ্যাঁ কেমন? এই যে ক্লিন ক্লোথস অ্যাট ইওর ডোর, ওয়াশ ড্রাই। এবং এইগুলো কি দেখবো, এই যে ক্লিকেবল, দেখেন এগুলি কিন্তু ক্লিকেবল, ক্লিক করলেই নিয়ে যাবে কোনো একটা ডেস্টিনেশনে। এরপরে দেয়া আছে যে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, এবং ওপেন কখন, কি আসার বিষয়, এই বিষয়গুলি যে দেয়া আছে এই একটা জায়গাতেই। এবং এখানে ফোন নাম্বার দেখা যাচ্ছে, বাট এটা আমরা ডেস্কটপ থেকে দেখছি বলে এখানে এটা ক্লিকেবল হচ্ছে না। এটা মোবাইল থেকে যদি আমরা দেখতাম তাহলে দেখতাম কি যে এখানে ট্যাপ করলে আপনাকে কল করার অপশন দিচ্ছে। ঠিক আছে, কল অপশনটা আপনি তখন সেখান থেকে পেতেন। এখানে কয়টা বিষয় দেখলাম দেখেন, কয়েকটা। বিজনেস ইনফরমেশন, টাইটেল, ডেসক্রিপশন, দেন আরো কিছু আবিজাবি জিনিস। এই যে নিচের দুই লাইনে আমরা বেশ কিছু এক্সট্রা জিনিস দেখতেছি টাইটেল এবং ডেসক্রিপশনের পরে। এই বিষয়গুলোই মূলত আপনার অ্যাড এক্সটেনশনস। যেমন ধরেন, আমরা যদি মূল টাইটেলে ক্লিক করি তাহলে আমাদের একটা ডেস্টিনেশন নিয়ে যাচ্ছে। আমরা যদি ইউআরএল দেখি, এটা হোম পেজে নিয়ে এসেছে। কেমন দেখেন, এইটা ওই বিজনেসের হোম পেজে, মানে এটা তার ল্যান্ডিং পেজটাই হচ্ছে এই অ্যাডের হোম পেজ। আমরা যদি এই বাটনগুলোতে ক্লিক করি, একটা দুইটা তিনটা আর চারটা, দেখেন আলাদা আলাদা পেজ, মানে একটা অ্যাড থেকে আপনি মাল্টিপল পেজে আপনাকে ড্রাইভ করছে। হোম পেজে নিয়েছে মেইন টাইটেল থেকে। এটা এটা তো দেখি হোম পেজে নিয়ে আসছে কেন? সবই হোম পেজ, সবগুলি হোম পেজ দিয়ে রয়েছে। বাহ। আচ্ছা, পরেরটা দেখেন, এটা হোম পেজে আনে নাই, এটা যে বুকিং নামে একটা পেজে নিয়ে আসছে, বাট আগের গুলো হোম পেজে। ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি আপনি চিন্তা করেন এজ এ এক্সপার্ট গুগল অ্যাড, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু এই অ্যাডের একটা ভুল বের করতে পারতেছেন। সেটা কি? যে এই ক্লায়েন্টের যে অ্যাডটা রান করেছে সে কিন্তু চাইলে এই সাইট লিংকের জায়গায়, দুইটা সাইট লিংকের জায়গায়, মানে সে তার সুযোগ ছিল ডিফারেন্ট পেজে নিয়ে যাওয়ার। ক্লায়েন্টের যদি এই সার্ভিস পেজ গুলো থাকতো, আমি জানি না এই ক্লায়েন্টের ওয়াশ ড্রাই অ্যান্ড ফোল্ড এরকম কোনো সার্ভিস সেকশন এখানে আছে কিনা, ফর বিজনেস ফর ফ্যামিলিজ। আচ্ছা, ওরকম আলাদা করে হয়তো বা নাই, যেই কারণে ওই অ্যাডভার্টাইজারেরও হয়তো বা কিছু করার ছিল না। ওয়াশ অ্যান্ড না, ওর এরকম কোনো ল্যান্ডিং পেজই নেই। তো এটা আসলে অ্যাডভার্টাইজারেরও দোষ না। ওরকম পেজ থাকলে ডেফিনেটলি ওই ওকে ওই জায়গায় ড্রাইভ করাতো। যেহেতু নাই এই জন্যই হোম পেজেই পাঠায় দিছে। এগুলো আলাদা ছিল যে জন্য এই এক্সটেনশন বা সাইট লিঙ্ক গুলোতে সে আলাদা আলাদা পেজে নিয়ে গিয়েছে। দেখেন, মানে আপনি একটা অ্যাডের মধ্যেই মাল্টিপল পেজেস আপনি অ্যাড করতে পারতেছেন। আপনি আপনার অ্যাডের মধ্যে বিজনেসের লোকেশন একেবারে জিএমবি সেট করে দিয়েছেন। হ্যাঁ, ফোন কল করতে পারতেছে, এটা কল এক্সটেনশন, এটা লোকেশন এক্সটেনশন। ঠিক আছে, এই যে আরেকটা এক্সটেনশন অ্যাড করেছে, মাল্টিপল অ্যাড এক্সটেনশন এইখানে ইউজ করেছে। এই ভদ্রলোক তার অ্যাডে
সাইট লিঙ্ক ব্যবহার করি, সাইট লিঙ্ক কোনগুলি, বা লোকেশন কি, প্রাইস টাইস, অনেক টাইপের অ্যাড এক্সটেনশন রয়েছে গুগলের মধ্যে। আমরা সেগুলি নিয়ে আজকে আসলে আলোচনা করব। তো অ্যাড এক্সটেনশন জিনিসটা কি, মোটামুটি এটা বুঝতে পারলাম তো নাকি, যে আপনার গুগল অ্যাডের এই টাইটেল আর ডেসক্রিপশনের বাইরে গিয়ে গুগল আপনাকে এক্সট্রা আরো কিছু ফিচার দিচ্ছে আপনার অ্যাড থেকে মোর আউটকাম পাওয়ার জন্য। এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি? তাহলে আমি সামনের দিকে আগে। Reading. আচ্ছা, নিউ ক্যাম্পেইন। আচ্ছা, আমরা কি করব, একটা সেলস ক্যাম্পেইনে যাব, একটা সার্চ ক্যাম্পেইন দিব, ওয়েবসাইট ভিজিট দিব, এবং দিলাম ধরেন আমি এই ওয়েবসাইটটাকেই চিন্তা করি, না আমরা দেশি একটা ওয়েবসাইট নেই, লাইক ধরেন আরং, আরং, আরং নিলাম, দিলাম আরং। হ্যাঁ, কন্টিনিউ। তো কথা হচ্ছে যে আপনার এইগুলি করতে গেলে আপনার সাইডে একটা ট্যাগ বসাইতে বলে, যেটা কনভার্সন গোল সেট আপের জন্য একটা ট্যাগ বসাতে হবে। এগুলি বলেছিলাম যে আমরা ওভার দ্য টাইম দেখবো। তো এটা কিভাবে সেট আপ করবেন, কিভাবে এনাবেল করবেন, দেখেন সেট আপ করা নাই, সেট আপ করতে হবে। দিলাম এগ্রি এন্ড কন্টিনিউ। এরপরে দেখেন কি আসছে, যে বিডিং এর জায়গায় এসেছে। বিডিং কি আমরা এগুলি জানি, কাস্টমার অ্যাকুইজিশন এগুলি কি আমরা তাও জানি। এগুলি দিলাম না, এখন পরে আলোচনা করব। লোকেশন দিয়ে দিলাম ধরেন আমেরিকা ম্যাপ করে দেই। দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ আছে, এই বিষয়গুলি আছে। এটা যদি আপনি ইউরোপে অ্যাড রান দিতে চান, আমরা তো ইউরোপে দিব না, আবার এটা পলিটিক্যাল অ্যাড দশা থাকি। এই জায়গাটা নিয়ে আমরা আরো আলোচনা করবো এগুলি নিয়ে। হ্যাঁ, আমরা যাচ্ছি যে আমাদের ওই জায়গাটায়, এটা দিব না, কিওয়ার্ড এগুলি থাক, এগুলি ইউজ করি। দেখেন মোটামুটি এই জিনিসগুলি আমাদের বসায় দিয়েছে। আমরা একটু নিচে আসবো, এইগুলি তো দেখছিলাম, হ্যাঁ, যে এখানে ইউআরএল দিতে হবে, এখানে পাথটা বসাইতে হয়, এই যে টাইটেল 15টা দিতে হবে, ডেসক্রিপশন 4টা দিতে হবে। এগুলি নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছিলাম। যেটা করি নাই সেটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে দেখেন এখানে আছে একটা অ্যাড এক্সটেনশন, বিজনেস নেম এন্ড লোগো। এইটা আপনার অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের সময় করতে হয়, অথবা আপনি এখান থেকে গেট অ্যাক্সেস দিয়ে দিন। আপনার দেই আসবে না যদিও, কারণ এখানে আপনার ওই আইডেন্টিটি ভেরিফাই করতে হয়, আপনার বিজনেস ডকুমেন্ট গুলি সাবমিট করতে হয়, যে দেখেন। হ্যাঁ, এই বিজনেস ডকুমেন্ট গুলি সাবমিট করে ওদের কাছ থেকে ভেরিফাই হলে তখন হচ্ছে যে আপনি এই জায়গাটায় আপনার বিজনেসের এই যে যেমন ধরেন এদিকে আসি, এই অ্যাডটাতে খেয়াল করেন, এই যে এই জায়গাটায় কিন্তু বিজনেস লোগো দেখানো হচ্ছে না, বাট এই বিজনেসের বেলায় কিন্তু বিজনেস লোগো, এইটার বেলায় বিজনেস লোগো দেখাচ্ছে। So, আপনি যদি চান যে আপনার ক্লায়েন্টের বেলায় এরকম বিজনেস লোগো দেখা, তো এইখান থেকে আপনি সেটা এনেবল করতে পারেন, বাট তার আগে আপনার এই অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনের এই কাজটা করে আসতে হবে। হ্যাঁ, যে এইখানে বিভিন্ন টাইপের ডকুমেন্টস গুলো চাইবে, এবং রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো আপনার গুগলে সাবমিট করে ভেরিফাই করায় নিতে হবে। আচ্ছা, তো আমরা ওই টপিকে না যাই, আমরা অ্যাড এক্সটেনশনে চলে এসেছি। তো অ্যাড এক্সটেনশন গুলো কি আছে, একটা আছে সাইট লিংকস, একটা আছে কল আউটস, ঠিক আছে, আরো আছে মোর অ্যাসেট টাইপস, প্রমোশন, প্রাইসেস, কলস, স্ট্রাকচার্ড স্নিপেটস, লিড ফর্মস, অ্যাপস। ঠিক আছে, তো কি কি দেখলাম আমরা, এটারে নোট ডাউন করি। আছে সাইট
লিঙ্কস আছে, কল আউট আছে, কি প্রাইস, হ্যাঁ, তারপর আরো কি কি ছিল, প্রমোশন, কল, স্ট্রাকচার স্নিপেট, লিড ফর্ম। প্রমোশন, কলস, স্ট্রাকচার্ড স্নিপেটস, দেন হচ্ছে যে আপনার লিড ফর্ম, এরপর হচ্ছে যে আপনার অ্যাপস। ঠিক আছে, তাহলে কয়টা দেখলাম, মোটামুটি 8টা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এবার আসি আলোচ্য বিষয়, সাইট লিঙ্কস কোনটা সেটা আমরা অলরেডি দেখে আসছি। এখন এইটা দেখার চেষ্টা করব যে সাইট লিঙ্কটা আপনি আপনার অ্যাডে ব্যবহার করবেন কিভাবে। মনে রাখা ভালো যে এই অ্যাড এক্সটেনশন গুলো আপনি ইউজ করলে এক্সট্রা বেনিফিট তো পাচ্ছেন, একই সাথে আপনার এই যে অ্যাড স্ট্রেংথ এইটাও কিন্তু বাড়বে এবং আপনার অ্যাডটা মোর অপটিমাইজ হবে। সো অ্যাড এক্সটেনশন এটা বিজনেসের ধরন বুঝে কোনটা কোনটা ইউজ করা লাগবে সেটা সেটা আপনাকে ইউজ করতে হবে। সবগুলো কিন্তু সব বিজনেসের বা সব রিকোয়ারমেন্টের জন্য না, আছে বাস দিয়ে দিলেন এমন না, বুঝে ইউজ করতে হবে। তো এখানে আপনি আপনাকে ন্যূনতম 4টা সাইট লিঙ্ক ইউজ করতে পারবেন, এর বেশিও দিতে পারবেন। তাহলে যদি আসি এই যে সাইট লিঙ্ক 1, এই গেলাম। এখন খেয়াল করেন আমাদের ক্লায়েন্টের বিজনেস কি, ফ্যাশন, সে কাপড় চোপড় বিক্রি করে। তো আমরা চাচ্ছি কি যে মূল ধরেন সব না, আমরা যদি এখানে মেনে আসি তাহলে এখানে এই মেন এর মধ্যে দেখতেছি যে মেনে ক্লিক করি, এইটা ধরেন আমাদের মেইন ডেস্টিনেশন। এর মধ্যে গেলে মানুষ পাবে পাঞ্জাবি পাবে, শার্ট পাবে, তারপর পলো, শুজ, এক্সেসরি সব পাবে। এইটা ধরেন আমাদের কি বলে যে মেইন কি ডেস্টিনেশন। তা আমরা এই জায়গায় মেইন ডেস্টিনেশন হিসেবে এইটা দিই। এখন যদি খেয়াল করি মেন আইটেম, কেমন, এখন যদি খেয়াল করি সাইট লিংকের মধ্যে তো আমরা 4টা বা তারও বেশি দিতে পারি। তা আমাদের এখানে মেন আইটেমের মধ্যে কি কি আছে, শার্ট একটা ক্যাটাগরি আছে, শার্ট, পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি একটা আছে, দেন ধরেন হয়ে গেল শার্ট একটা আছে, এরপরে ট্রাউজার আছে, শু আছে, অথবা এক্সেসরি আছে। আমি এই 4টাই নিলাম। এখন দেখেন পাঞ্জাবি, তো আমার ওই অ্যাডের মধ্যে আমি চাচ্ছি যে পাঞ্জাবির পেজটাতেও চাইলে মানুষ আলাদা করে যেতে পারে। হ্যাঁ, আমি এই পেজটাই প্রমোট করবো। তো আমি এখন সাইট লিংকে দিলাম এবং এখানে দিলাম যে পাঞ্জাবি, কেমন, এখানে ফাইনাল ইউআরএল দিলাম এইটা। এখন এখানে ডেসক্রিপশন লাইন 2টা দিতে বলতেছে, তো ডেসক্রিপশন লাইনে আমরা কি দিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা দেখতে পারি যে প্রিন্টেড কটন স্লিম ফিট পাঞ্জাবি, এই টাইপের কিছু। হ্যাঁ, দিলাম যে প্রিন্টেড কটন স্লিম ফিট, ঠিক আছে, পাঞ্জাবি। আমি একটা ক্যাটাগরি ধরে দিলাম ডিজাইনার কালেকশন পাঞ্জাবি, ঠিক আছে, একটা দিলাম পাঞ্জাবি। এরপরে ধরেন সাইট লিঙ্ক 2, আমি আরেকটা সাইট লিঙ্ক দিব, পাঞ্জাবিটা তো দিলাম। এরপরে কি দিব, আমি শার্ট দিব। আমি চাই যে শার্টের পেজটাতেও ঘোরাঘুরি করে আসুক, তো শার্ট, এবং এটার নাম হচ্ছে কি শার্ট, দেন দিলাম বেস্ট, বেস্ট দিব না, লিমিটেড কালেকশন, ধরেন দিলাম সামার শার্ট, হ্যাঁ, সামার কালেকশন প্রিমিয়াম কটন শার্ট, ঠিক আছে। এখন দেখেন আমরা 2টা ডেভেলপ করেছি, আমাদের অ্যাড এর মধ্যে এখানে প্রিভিউ দেখাচ্ছে যে এই সাইট লিংক গুলো কিভাবে শো করবে। So, আমরা পাঞ্জাবি বসিয়েছি, আমরা শার্ট বসিয়েছি। এখন যখন কেউ
আমাদের এই টাইটেলে ক্লিক করবে, সে আমাদের হোম পেজে যাবে, এবং সাইট লিঙ্কে যখন ক্লিক করবে তখন সে ইন্ডিভিজুয়াল যেই সাইট লিঙ্কগুলো আমরা অ্যাড করেছি সেগুলোতে সে চলে যাবে। এই যে পাঞ্জাবিতে আসবে, পাঞ্জাবিতে ক্লিক করলে, শার্টে ক্লিক করলে শার্টে চলে আসবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আরো 2টা বা তারও বেশি পরিমাণ সাইট লিঙ্ক আমরা দিতে পারি। ঠিক আছে, তবে সর্বনিম্ন আপনাকে 4টা দিতে হবে। এতটুকু ক্লিয়ার? সাইট লিঙ্কের এটা ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে একটু করেন। সাইট লিঙ্কটা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি সামনের দিকে আগে, কেমন? তো সাইট লিঙ্ক যাওয়ার পর এখানে দেখেন আছে, একটু একটা সেভ করে নিলে ভালো হতো। একটা আমি একটু সেভ করি, হ্যাঁ, দুইটা সেভ করি। পাঞ্জাবি দিলাম, প্রিমিয়াম পাঞ্জাবি, ডিজাইনার পাঞ্জাবি, দেন হচ্ছে শার্ট, সামনে লাগবে এই জন্য করে ফেলতেছি শার্ট, তাহলে সামার শার্ট, কটন শার্ট। ঠিক আছে, ক্রিয়েট দিলাম। এবার আসেন, এখানে মেইন অ্যাডে দেখতে পারবো যে কেমন দেখাচ্ছে। মোবাইল ভার্সনে দেখতে পাচ্ছি, আবার আপনি চাইলে এটা ডেস্কটপ ভার্সনও দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা সাইট লিংক কি সেটা অ্যাড করলাম। আমরা এখন কল আউটটাকে অ্যাড করি। তো কল আউট জিনিসটা কি? কল আউট জিনিসটা হচ্ছে যে এটা আরেক ধরনের সাইট লিংক। এটা সরি, এটা আরেক ধরনের এক্সটেনশন, বাট এটা সাইট লিংকের মতো ক্লিকেবল হবে না। সাইট লিংকে যেমন এখানে ক্লিক করার অপশন থাকে এবং ক্লিক করলে কোনো একটা অ্যাকশন নেয়, যে কোনো একটা ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছে, কল আউটেরটা সেই ধরনের কিছু না। মানে কল আউটে ক্লিক করার কোনো অপশন নাই। এটা ওই যে টাইটেল বা ডেসক্রিপশনে যেমন থাকে নন ক্লিকেবল, সেরকম একটা ফাংশন। বাট এটা এখানে দিতে বলেছে কেন? কারণ হচ্ছে যে আপনার বিজনেসের বেশ কিছু ইউএসপি থাকে, হ্যাঁ। লাইক ইউএসপি গুলো কিরকম হতে পারে কল আউটে যদি আসি, প্রতিটা বিজনেসের মধ্যে আপনার কিছু, আপনি বিজনেসের এন্ড থেকে কিছু ফিচার প্রোভাইড করেন। লাইক আপনারা 24/7 কাস্টমার সাপোর্ট দেন। ঠিক আছে, আপনারা হইতে পারে ফ্রি ডেলিভারি দিয়ে থাকেন। কেমন, ওই যে ধরেন আহ পিজা হাটের দেয় যে 1 ঘন্টার মধ্যে পিজা ডেলিভারি না হলে ফ্রি, তাই না? তারপরে ধরেন আপনারা হচ্ছেন যে 2025-এর অ্যাওয়ার্ড উইনার। এগুলি কি, যে এগুলি আপনার কোম্পানির ফিচার, কোম্পানির ইউএসপি, তাই না? তো এই টাইপের জিনিসগুলোই কল আউটে ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমরা এখানে ওই টাইপের কিছুই দেই, যে 24/7 কাস্টমার সাপোর্ট, তারপর ধরেন ফ্রি ডেলিভারি, তারপরে ধরেন যে বেস্ট ফ্যাশন অ্যাওয়ার্ড 2025 জেতা। এরপরে মনে করেন যে দিতে পারি, কি দিতে পারি, আরেকটা কি আছে, 4টা দিতে হবে, আরেকটা কি দেয়া যায়? এটা কিছু বলেন, হেল্প করেন আমাকে। ভাইয়া 30% ডিসকাউন্ট দিয়ে দেন। 30% ডিসকাউন্ট? এটা আসলে আপনার কোম্পানির কোনো ফিচার না, এটা আপনি একটা অফার দিতেছেন। এটা কি দেয়া যায়? এটা দিলাম, 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 ধরেন
তার ফ্রি কোনো কিছু দেওয়া যাবে? ফ্রি তো ডেলিভারি দিতেছি। মানে এইটা আপনার কোম্পানির, হ্যাঁ, যে আপনার কোম্পানির অর্জন, আপনার কোম্পানি অ্যাচিভ করছে যেই অ্যাচিভমেন্ট গুলো আপনি হচ্ছে যে মানুষকে দেখাইতে চান। যেমন ধরেন আহ বিভিন্ন কোম্পানি বলে না যে রিটার্ন পলিসি, স্যার। 50 বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছি, রিটার্ন পলিসি এখানে আসে না। না, এই জায়গায় রিটার্ন পলিসিটা দেয়া ঠিক হবে না। এইখানে দিয়ে দিতে পারি যে লাইক এরকম সিন্স 1990, তাহলে অনেক বছর ধরে বিজনেস করতেছে, অনেক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। এই টাইপের জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার কল আউটের মধ্যে নিয়ে আসতে হয়। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা সেভ দিলাম। এখন দেখেন এই জিনিসটার, দেখি এই যে প্রিভিউতে কেমন দেখায় দেখেন। এই যে, হ্যাঁ, নন ক্লিকেবল, নন ক্লিকেবল জিনিসটা এইভাবে দেখাবে। একটু ডেস্কটপ ভার্সন দেখি। ডেস্কটপ ভার্সনে এরকম দেখাচ্ছে, ওকে নাইস। তো এটা আমরা অ্যাপ্লাই দিলাম। এবার আসেন বাকিগুলো দেখি। যে প্রমোশনস, প্রমোশনস জিনিসটা কি? প্রমোশন হচ্ছে, আমরা যদি এটাকে বড় করি, অ্যাড করি, প্রমোশন হলো যে ওই যে বলতেছিলেন লাইক 30% ডিসকাউন্ট, হ্যাঁ, এই টাইপের কথাগুলি আমরা এই প্রমোশনে দিতে পারি। যে এটা কি কোনো অকেশনে দিবেন, বিভিন্ন ধরনের অকেশন থাকে, ধরেন ফাদার্স ডে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, কোন অকেশনে দিবেন। ঠিক আছে, আপনি কোনো অকেশন ছাড়াও দিতে পারেন। তো ধরেন আহ আমরা ঈদ উল ফিতর উপলক্ষে দিব, হ্যাঁ, এটা কোন কারেন্সি? ইউএসডি হইতে পারে, আমরা বিডিটি দিয়ে একটু বুঝি। বিডিটি, তাহলে ইউএসডি। ঠিক আছে, এখানে দেখেন ডিসকাউন্ট টাইপ, মনিটারি ডিসকাউন্ট, হ্যাঁ, পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট দিবেন, আপ টু মনিটারি ডিসকাউন্ট। আরেকটা কি আছে যে আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট, এটা হচ্ছে যে আপনি ফ্ল্যাট মনিটারি ডিসকাউন্ট দিতে পারেন, এটা পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারেন, আবার ওইগুলি হচ্ছে যে আপ টু দিতে পারেন। এখন কথা হচ্ছে যে মনিটারি ডিসকাউন্ট জিনিসটা কি, এটা কে বলতে পারবে? বলেন তো, এনিওয়ান? কেউ পারবেন না? আচ্ছা আমি বলি, হ্যাঁ, মনিটারি ডিসকাউন্ট হচ্ছে যে ধরেন এই যে এই প্রোডাক্টের দাম কত টাকা, 1422 টাকা। আপনি এখানে বলে দিলেন যে 200 টাকা ছাড় বা 500 টাকা ছাড়, মানে আপনি এখানে মনিটারি ডিসকাউন্ট 500 দিলেন, মানে কি যে একেবারে ডিরেক্ট 500 টাকা ছাড়। ঠিক আছে, আর আপনি যদি এটা বলেন পার্সেন্ট এবং সেখানে যদি দেন যে 10%, তার মানে আপনার এখানে প্রোডাক্ট যেগুলি হোক, যেই দামি হোক, তার উপরে 10% ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, এবং কোন আইটেম দিয়ে দিলাম যে শার্ট, ফাইনাল ইউআরএল কি আপনি ফাইনাল ইউআরএল এখানে দিতে পারেন, যে শার্ট হয়ে গেল, এই যে শার্টস, এই সব শার্টের উপরে মনিটারি ডিসকাউন্ট চলবে, বা যে কোনো শার্টই আপনি কেনেন না কেন, আপনি এখান থেকে 500 টাকা ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট, অথবা 10% ডিসকাউন্ট। এখানে আবার আপনি আপ টু দিতে পারেন, হ্যাঁ, যে এত পর্যন্ত, যে আপ টু যদি বলি এবং সেখানে যদি বলি যে 500 টাকা, এখানে তো মাল্টিপল টাইপ আছে। আপনি তখন বলতেছেন যে এই শার্টের
আপনি ওই 1 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত ছাড়, তার মানে এর মধ্যে যে কোনো একটা ফিগার হতে পারে। পার্সেন্টেজের বেলাও ঠিক তাই হবে। এই জায়গাটা ক্লিয়ার? আর একটু বাকি আছে। হ্যাঁ, যে প্রমোশনাল ডিটেলস, আপনি কি প্রমোশনাল ডিটেলস কিছু দিবেন না দিবেন না? হ্যাঁ, অথবা ধরেন অন অর্ডারস ওভার, এইটা তারা পাবে যারা কিনা ধরেন 2000-এর উপরে পারচেস করবে, তাদের জন্য এই ডিসকাউন্ট। ঠিক আছে, আপ টু নাতেই আমি দিলাম এটা ধরেন মনিটারি ডিসকাউন্ট 500 অফ। এবং এখানে বলে দিলাম যে 2000-এর উপরে, 2000 টাকার উপরে পারচেস করলে 500 টাকা ছাড়। কেমন? আবার এখানে আমি প্রোমো কোড দিয়ে দিতে পারি, যে প্রোমো কোড লাইক 500 অফ। ঠিক আছে, এখন দেখেন এই যে প্রোমো কোডটা, এই প্রোমো কোডটা কিন্তু আপনার অ্যাড এর মধ্যে শো করবে। এখানে যদি আমি দেখি ডেস্কটপে কিছু দেখা কিনা, এই যে দেখেন, হ্যাঁ, যে কোডটা দিয়ে দিচ্ছে অ্যাড এর মধ্যে, যে এই কোডটা ইউজ করলে ভাইয়া আপনি ওই ডিসকাউন্টটা অ্যাভেইল করতে পারবেন। তো মাল্টিপল ফাংশন দেয়া আছে এই জায়গায়। এবং আপনি এখানে এই প্রমোশন ডেটেরও একটা স্কেডিউল সেট করে দিতে পারেন, যে এই প্রমোশনটা হবে লাইক ডিসেম্বরের 8 তারিখ থেকে, এটা এই সারা মাস ব্যাপী চলবে। সো প্রমোশন এক্সটেনশনটা কি আপনাদের কাছে ক্লিয়ার? রমজান মাসে দিয়ে রাখলেন আর কি। জি ভাইয়া। আচ্ছা, নাইস, ক্লিয়ার। হ্যাঁ, বেস্ট সেলিং অ্যাওয়ার্ড, নাইস, এটা ঠিক ছিল। আচ্ছা, এটা এই যে ক্লাসের মধ্যে দেখা যায় যে চ্যাটের মধ্যে গিয়ে আপনাদের মেসেজ গুলো মানে ফ্লোয়ে থাকি, তো ঢুকে দেখা হয় না, এজন্য আবার কেউ মনে দুঃখ নিয়েন না প্লিজ। আচ্ছা, তাহলে আমরা একটা দিয়ে দিলাম যে প্রমোশন এক্সটেনশন এটা কি, সেটা বুঝলাম, এইটারও আমরা অ্যাপ্লাই মেরে দিলাম। কেমন? এবার আসেন প্রাইসেস। প্রাইসেস নাম শুনেই বোঝা যাইতেছে যে এইটা আসলে কি। এখানে আসলে বিষয় কি হবে, এখানে হবে হচ্ছে যে প্রোডাক্টের যে বিভিন্ন প্রাইস, আপনি মাল্টিপল অ্যাসেট তৈরি করতে পারবেন, প্রাইস অ্যাসেট। কেমন? ধরেন আমি এখানে দিলাম কয়েকটা প্রোডাক্ট বের করি, আমি বুঝতে সুবিধা হবে। এটা বের করি, এটার নাম কি, আগে ইউআরএলটা নেই, এবং এটার নাম হচ্ছে ডার্ক, বড়টা তো দেওয়া যাবে না, বেশি বড় হয়ে গেছে। ডার্ক ম্যাজেন্ডা, আগে একটু কমায় দিলাম, তারপরে হইতেছে না, এতটুকু কেটে ডার্ক ম্যাজেন্ডা পাঞ্জাবি। কেমন? এটার দাম কত টাকা? এটার দাম হচ্ছে এত টাকা। দাম দিলাম। কয়টা ইউনিট আছে? নো ইউনিটস, পার আওয়ার কি হবে, দিলাম। এটার একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম এখানে, এটা পাঞ্জাবিটার কোনো শর্ট ডেসক্রিপশন আছে কিনা। এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন দেখা গেল, এই এতটুকু নিলাম, হ্যাঁ। তো এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিলাম, এটা এত বড় হবে না, এটা আরো ছোট দিতে হবে, হ্যাঁ। তারপরেও বড় হয়ে গেছে। ধরেন আমি এরকম করে দিতে পারি যে ফেব্রিক, কটন, আর হচ্ছে প্রিন্টেড ডিজাইন। তা বড় হয়ে গেছে। এবার কটন আর প্রিন্টেড ডিজাইন। কেমন? তাহলে দেখেন এই যে এইখানে দেখা যাচ্ছে যে এই যে ডার্ক ম্যাজেন্ডা পাঞ্জাবি, এইটার প্রাইস এত।
ঠিক আছে, আওয়ার ধরে বার ওইটার দরকার নাই, কোন আওয়ারে কেমন, এটা যেহেতু আমাদের ই কমার্সে, তাই এটা আমি এইভাবে রাখি। হ্যাঁ, দেন আরেকটা অ্যাড করতে পারি, যে একটা দিলাম এই পাঞ্জাবি, আরেকটা নেই এটা, হ্যাঁ দেখি এটা নাই কিনা। ডেসক্রিপশন দিলাম, এটা চেক বিস্কুট। ওকে, এটার দাম হচ্ছে যে এত টাকা, এটার দাম এত। ওকে, ফাইনাল ইউআরএল এইটা। ঠিক আছে, এখন দেখেন এই যে আমি দুইটা প্রোডাক্ট অ্যাড করেছি, দুইটার মানে প্রাইসিং এক্সটেনশনের কারণে আমার স্পেশাল ওই দুইটা প্রোডাক্ট এইভাবে দেখাচ্ছে। বুঝতে পারলাম? এটার ডেস্কটপ ভার্সনে কেমন করে দেখাচ্ছে, মনে গেলে তবে দেখাবে, এখানে দেখাতে, এই যে দেখেন ডার্ক ম্যাজেন্ডা পাঞ্জাবি এত টাকা, এই দেখতে পাই। তো এইভাবে হচ্ছে যে ওই প্রাইস এক্সটেনশনটা আমরা ইউজ করতে হবে, এবং এটা মিনিমাম তিনটা আপনাকে সেট করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। কোনো কোশ্চেন? আচ্ছা, বুঝলাম, কোনো কোশ্চেন নাই, তাহলে আমি পরের লেভেলে চলে যাই। তাহলে প্রাইস গেল, এবার আসেন কলস। হ্যাঁ, প্রাইসটা আপনি মাল্টিপল বিজনেসে দিতে পারেন, আপনার কোনো সার্ভিস আছে ই কমার্স, আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, প্রমোশনও দিতে পারেন। কল, এই কলের বিষয়টা যদি একটু ভেঙে বলি, কল এক্সটেনশনটা মূলত ব্যবহার করে ওই সমস্ত কোম্পানি যারা কিনা যে কোনো আর্জেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে সার্ভিস দিয়ে থাকে। যেমন ধরেন, আহ, আপনি বাইরে থেকে এসেছেন, বাসায় ঢুকবেন, ঢুকে দেখেন যে আপনার বাসা তালা মারা, অথচ আপনি চাবি হারায় ফেলছেন। এখন হচ্ছে যে আপনার একজন লকস্মিথ দরকার, মানে চাবিওয়ালা দরকার। তো এই যে চাবিওয়ালা দরকার, এখন এমন তো না যে আপনি চাবিওয়ালাকে হচ্ছে যে গুগলে সার্চ দিলেন, আপনার সামনে এরকম একটা অ্যাড চলে আসছে, কেমন এরকম একটা অ্যাড চলে আসছে, আপনি ফর্ম ফিল আপ করবেন, কবে না কবে তারা আপনার হচ্ছে যে রেসপন্স করবে, তারপরে কি আপনি এতক্ষণ তো বাইরে দাঁড়ায় থাকা সম্ভব না, এটা একটা আর্জেন্ট কেস। সো ওই সমস্ত ক্ষেত্রে হয় কি, যে এই বিজনেস ওনাররা এখানে ফোন নম্বরটা অ্যাড করে দেয়, আমরা রেস্টুরেন্টেও দিতে পারেন। ঠিক আছে, অ্যাড করে দেয় কেন, ওই যে যেন কাস্টমার একটা আর্জেন্ট অ্যাকশন নিতে পারে। এইখানে সার্চ দিল, সাথে সাথে অ্যাডটা আসলো, দেখতেছে ফোন নম্বর আছে, কল নাও বলতেছে, আপনি টাচ করে ট্যাপ করে কল করে দিলেন যে ভাই আমার বাসা ওইখানে, আপনি এসে আমার দরজাটা খুলে দিয়ে আমাকে বাঁচান প্লিজ। বুঝতে পারছেন? তো এরকম সিনারিওতে আপনি এই কল এক্সটেনশনটা খুব ভালো কাজ করে কিন্তু এই টাইপের বিজনেসের বেলায়। আবার ধরেন আপনি রেস্টুরেন্টের মার্কেটিং করতেছেন, সেখানেও কিন্তু আপনি আহ ওভার দা ফোন কেউ কল করে হচ্ছে যে কি বলে যে টেবিল বুক করতে চায়, কেমন, So, আপনি তখন এটা ইউজ করতে পারেন, এই যে নিউ কল। ঠিক আছে, আপনি যদি আপনার ক্লায়েন্টের যদি উদ্দেশ্য থাকে যে বেশি বেশি কল দেন, তাহলে আপনি এটা ইউজ করবেন। এই যে দেখেন, ওকে, ফোন নম্বর কোনটা দিব, দিলাম বাংলাদেশ, এবং এখানে আপনি আপনার ফোন নম্বর দেন, কেমন? ঠিক আছে, এই যে আপনার এরকম আসবে, আপনি এটা সেভ দেন। এটা মোবাইলে ট্যাপ করলেই, আগেও বলেছি যে মোবাইলে ট্যাপ করলেই এটা ডিরেক্ট কল চলে যাবে। এখন কথা হচ্ছে, এই জায়গায় একটা কথা থাকে, আপনি অ্যাড রান করে দিলেন, এখানে মানুষজন ক্লিক করে কল দিতেছে, এইগুলি ট্র্যাকিং এর একটা অপশন আছে। ক্লায়েন্ট বলবে আমি কল পাইছি 10টা, কিন্তু অ্যাকচুয়ালি সে কল পেয়েছে 20টা, তা আপনারে উল্টাপাল্টা বলতেছে। এখন আপনি কিন্তু চাইলে এগুলো ট্র্যাক করতে পারবেন।
ঠিক আছে, ওই বিষয়গুলো কিভাবে করা যাবে আমরা ওইগুলো ওই আমাদের ট্র্যাকিং এর ক্লাসে গিয়ে শিখবো। আমার একটু এটা কাইন্ডলি কেউ একজন মনে করায় দিন কিভাবে কল ট্র্যাক করতে হয়, এটা একটু দেখাতে। ঠিক আছে, তো আমরা এইভাবে কলটা দিতে পারি, এবং আপনি এই জায়গায় চাইলে আপনার ওপেন স্কেডিউল কখন কি সেইটাও আপনি দিতে পারেন। ঠিক আছে, সোম থেকে শুক্র এতটা থেকে এতটা পর্যন্ত এই নাম্বারটা অ্যাভেলেবেল, কারণ হয়তো বা আপনার হলিডে বিজনেসে থাকতেই পারে, সেদিন আপনি অপারেশনে থাকেন না। তো আপনি আপনার অ্যাডের মধ্যে কিন্তু আপনার বিজনেসের অপারেশন টাইমটাও ঠিক এইভাবে উল্লেখ করে রাখতে পারেন। বুঝতে পেরেছি এটা? জি ক্লিয়ার? ভাইয়া। জি ভাইয়া। নাইস। তাহলে আরেকটা গেল, এটাও অ্যাপ্লাই দেই। তাহলে কি কি গেল আমাদের? সাইট লিঙ্ক, কল আউট, প্রমোশন, প্রাইসেস, কলস। রইল বাকি তিন: স্ট্রাকচার্ড স্নিপেটস, লিড ফর্ম এবং অ্যাপস। এবার আসেন আমরা বুঝবো যে স্ট্রাকচার্ড স্নিপেটস কি। স্ট্রাকচার্ড স্নিপেটটা অনেকটা কাছাকাছি কল আউট এক্সটেনশনের, এই যে কল আউট এক্সটেনশনের মতো, কিন্তু এইখানে কিছুটা পার্থক্য রয়েছে। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি এইখানে দেখেন যে বলছে ভ্যালু ভ্যালু, হ্যাঁ ভ্যালু, মানে বিষয়টা কি, যে কল আউটের বেলায় বলেছিলাম যে কল আউট বলতে হয় কোম্পানির গুণকীর্তন করতে হয়, কোম্পানির অ্যাচিভমেন্টস নিয়ে আপনি কথা বলেন। আর স্ট্রাকচার্ড স্নিপেটটা হেল্প করে যে আপনার যে সার্ভিস অথবা আপনার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের ফিচার গুলো বলতে। আমি যদি খেয়াল করি এই পাশে আপনি দেখতেছেন যে হেডার টাইপ কি হবে দেখেন। এখানে আছে অ্যামেনিটিস, ব্র্যান্ডস, কোর্সেস, ডিগ্রি প্রোগ্রামস, ডেস্টিনেশন, মানে মাল্টিপল টাইপের বিজনেস টাইপ দেওয়া আছে কেমন। তো ধরেন আমরা যদি এখানে অ্যামেনিটি শেয়ার করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালুস কি কি আছে, যে ওয়াইফাই, পুল, ফিটনেস সেন্টার। অ্যামেনিটিস কাদের বেলায় থাকে, ধরেন আপনি আহ কোনো একটা রিসোর্টের জন্য গুগল অ্যাড ক্যাম্পেইন লঞ্চ করেছেন। ঠিক আছে, এখানে বলে দিলেন যে আহ ছায়াবীথি ইকো রিসোর্ট, এটা আপনার টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দিয়েছেন। এবার আপনার ছায়াবীথি রিসোর্টে কি আছে, ওয়াইফাই আছে, ওকে, সুইমিং পুল আছে, ওকে, আপনার এখানে আহ রেস্টুরেন্ট আছে, এখানে মানুষ খাবার দাবার খেতে পারবে। যেমন আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। এখন দেখেন যে ছায়াবীথির এই যে এই ভ্যালু গুলো বলা হইলো, এটা কি কোম্পানির ভ্যালু নাকি কোম্পানির সার্ভিস ভ্যালু, কোনটা বলেন তো? তারা কিন্তু তাদের সার্ভিসের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুডেড, এটা কিন্তু তাদের অ্যাচিভমেন্ট। সুইমিং পুল কি ওই রিসোর্টের অ্যাচিভমেন্ট নাকি সার্ভিস ফিচার, কোনটা বলেন তো? সার্ভিস সার্ভিসের ফিচার। ভাইয়া। সার্ভিস ফিচার না? তাহলে কি বুঝতে পারলাম যে স্ট্রাকচার্ড স্নিপেটটা হচ্ছে যে আপনার বিজনেসের সার্ভিস অথবা প্রোডাক্ট ফিচার গুলো এখানে। যে আমরা যদি অন্যগুলো এক্সপ্লোর করি, লাইক ধরেন যে কোর্সেস, হ্যাঁ কোর্সেস দিলাম, দেখি এখানে দেখেন গুগল কি বলছে, ক্রিয়েটিভ রাইটিং, ডাটা স্ট্রাকচার, লিনিয়ার অ্যালজেব্রা। এখন ধরেন ওস্তাদ প্ল্যাটফর্ম থেকে আমরা এরকম একটা ক্যাম্পেইন করলাম, টাইটেলে দেয়া আছে কি যে লার্ন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এখানে ডেসক্রিপশন দিলাম। তারপর ধরেন এখানে ভ্যালুগুলি কি হইতে পারে, যে এই ডিজিটাল মার্কেটিং কোর্সের ভ্যালু কি, লাইক গুগল অ্যাডস আছে, এসইও আছে, এরপর ধরেন ইমেইল মার্কেটিং আছে, তাই না? তাহলে কি এইটা এই কোম্পানির এই প্রোডাক্টের এই যে কোর্সেস, আপনি এই কোর্সের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ফিচার, তাই না? বাকিগুলো এক্সপ্লোর করতে পারেন। এই যে ধরেন ডেস্টিনেশন, ডেস্টিনেশন, এই ডেস্টিনেশন কাদের জন্য দিতে পারেন, ট্যুর অপারেটর কোম্পানি, তাই না? ট্যুর অপারেটর কোম্পানির জন্য, ওই যে আকাশবাড়ি হলিডেজ এর জন্য আপনি একটা ক্যাম্পেইন করেছেন, তো বলতে পারেন কিন্তু যে আমরা তো প্যারিস, এই যে তারপর ধরেন জার্মানি,
বা ইউরোপের মধ্যে কোন কোন দেশ আপনারা কভার করতে, তো প্যারিস তো ছিলই, তারপর ধরেন স্পেন, কেমন? তো এই জিনিসগুলো কিন্তু এখানে বলা যেতে পারে। ওকে, আপনারা এই যে বাকিগুলো এক্সপ্লোর করবেন, হ্যাঁ, অনেক কিছু আছে এখানে, কেমন? মডেলস কি আছে দেখেন। আচ্ছা, মডেলস একটা জিনিস খেয়াল করেন, এখানে মডেল সিলেক্ট করেছি, নিচে ভ্যালুজ এর মধ্যে করোলা, প্রিয়াস, ইয়ারিস এইগুলো দেখাচ্ছে। মানে এখানে গুগল কি এই মডেল বলতে আহ ওই যে কি বলে যে হিউম্যান মডেলের কথা বলা হয়েছে? তা কিন্তু না। যদি তাই বলা হতো তাহলে এইখানে হয়তো বা আমরা বলতে পারতাম যে বিভিন্ন মডেলের নাম আমরা এই জায়গায় দিতে পারতাম, রাইট? যেমন ধরেন আমরা এখানে নাম দিতে পারতাম, কার নাম দিব, যেহেতু ইন্ডিয়ান অ্যাকাউন্ট তো বলতে পারি যে ধরেন একজন মডেল ক্যাটরিনা কাইফ, এখন ধরেন কারিনা কাপুর, শাহরুখ খান, এরা মডেল। কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি মডেল দিয়ে বোঝানো হচ্ছে যে ওই টাইপ বিজনেস, যেই টাইপ বিজনেসের বিভিন্ন মডেল থাকে, লাইক আপনার, আপনি আইফোনের জন্য কাজ করতেছেন, হ্যাঁ, তাহলে এখানে কি হইতে পারে যে ফিফটিন আইফোন 15 ম্যাক্স, কেমন? এগুলি কি ফোনের মডেল নাম্বার না? বুঝতে পেরেছি যে যেই মডেল দিয়ে ওই টাইপের বিজনেস গুলো বোঝানো হচ্ছে যেগুলোতে প্রোডাক্ট গুলোর বিভিন্ন মডেলের ভার্সন থাকে। আপনি সেই মডেল ভার্সন গুলো এখানে দিতে পারেন। যেমন এখানে ওরা গুগল আপনাকে দেখাচ্ছে যে করোলা, প্রিয়াস, মানে বিভিন্ন গাড়ির মডেলের কথা বলতেছে, যে আপনার এটা আপনি গাড়ি বিক্রি করেন, তাহলে আপনার কাছে এই টাইপের বিভিন্ন মডেলের গাড়ি আছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? পরিষ্কার? আশা করি পরিষ্কার আছে। ঠিক আছে, তিনটা দিতে হবে, কেমন? তাহলে স্ট্রাকচার্ড স্নিপেট বুঝতে পারলাম, আর মাত্র দুইটা বাকি আছে। এরপর আসেন লিড ফর্ম। লিড ফর্ম কি? লিড ফর্ম সম্পর্কে অলরেডি আপনারা খুব ভালো মতো জানেন যে লিড ফর্ম জিনিসটা কি। এটার আগে একটু এটার একসেপ্ট করে দিতে হবে। লিড ফর্ম হচ্ছে যে আপনি একটা অ্যাড রান করেছেন। আমরা যদি এই অ্যাডের কথাই চিন্তা করি, এইখানে একটা অ্যাড রান করা হয়েছে, মানুষ এইখানে ক্লিক করবে, এই জায়গায় যাবে, নিচে যাবে, কিভাবে এদের সাথে কমিউনিকেট করবে? আচ্ছা, দেখা গেল যে এই যে দেখেন, হ্যাঁ, একটা ফর্ম দেয়া আছে, তাই না? ফর্মের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, লিভ এ মেসেজ। এটা কি সার্ভিস কি ফর ফ্যামিলি না ফর বিজনেস, কোন টাইপের জন্য নিবেন? কারণ এইগুলো দিয়ে হচ্ছে যে সেন্ড। তা আলটিমেটলি কি, সে তো এখানে কোনো প্রোডাক্ট সেল করতেছে না, সে কিন্তু আলটিমেটলি গুগলে ক্যাম্পেইন লঞ্চ করেছে মানুষের লিড নেয়ার জন্য, রাইট? এই লিডটা আপনি এখানে ল্যান্ডিং পেজে নিয়ে আসছেন, এবং আপনি যদি চান যে ইমিডিয়েটলি, হ্যাঁ ভাই আমার ল্যান্ডিং পেজে যাওয়ার মতো সময় নাই, এই যে দেখেন এই ভদ্রলোক এখানে সাইন আপ একটা অপশন রাখছেন, সাইন আপে ক্লিক করলে কোথায় নেয় বা কি অ্যাকশন হয়? আহ, 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 আচ্ছা, ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এখানে আপনি ওই অপশনটা রাখতে পারেন যে আপনার ওয়েবসাইট পর্যন্ত যেতে হবে না, কেউ আপনার এখানে অ্যাড দেখেছে, এখানে এই ফর্মের ব্যবস্থা করে দিয়েছেন, গুগল থেকেই খেলা শেষ, ওয়েবসাইট পর্যন্ত যাওয়ার ঝামেলাই নেই। তো ধরেন এখানে আমরা যদি একটা ফর্ম ক্রিয়েট করতে চাই, তাহলে দিলাম যে ফার্স্ট, এখানে আমরা একটু এইটা দেখে দেখে দেই যে গেট ইন টাচ, ঠিক আছে, দিলাম। বড় হয়ে গেছে। বিজনেস নেম দিলাম ধরেন এই আরং, দিয়ে দিই আরং লন্ড্রি সার্ভিস, ঠিক আছে। দেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি দিব? এই এতটুকু নিলাম আমি ডেসক্রিপশন।
এটা বুঝে বুঝে দিতে হবে, কেমন, একটা 200 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে। এবার আমরা এই ফর্ম থেকে ইউজারের কোন কোন ডাটা কালেক্ট করতে চাই, হ্যাঁ, আমরা চাই নেম, আমরা কি ফুল নেমের জন্য দিব নাকি ফার্স্ট নেম লাস্ট নেমের আলাদা আলাদা ঘর করে দিব। দেন হচ্ছে ইমেইল লাগবে, ওর ফোন নাম্বার লাগবে, আর আপনি কোন কান্ট্রিতে ক্যাম্পেইন করবেন সেটা তো আপনি জানেন, কোন সিটিতে করতেছেন তাও আপনি জানেন। এরপরে যদি নিতে চান, আপনি কান্ট্রি জানেন তো কান্ট্রির দরকার নাই, কিন্তু ধরেন আপনি পুরো বাংলাদেশে ক্যাম্পেইন করেছেন, আপনি সিটি দিয়ে দিলেন, যে ভাই আপনি কি ঢাকা থেকে নাকি আপনি চিটাগং থেকে কোন জায়গা থেকে আপনি ই করতেছেন, এটা দিতে পারেন, কেমন। তাহলে এই দেখেন যে এই পাশে এগুলি কেমন দেখাবে, এবং এই পাশ থেকে আপনি ওয়ার্ক ইনফরমেশনে আরো কি কি ডাটা নিতে চান, যে আপনি কোনো কোম্পানিতে জব করেন কিনা, কোম্পানির ওয়ার্ক ইমেল কি, এবং এখানে যে দেখেন এইগুলো ক্লিক করার সাথে সাথে আপনাকে চেক আনচেক একটা অপশন দিচ্ছে, যে এটা কি আপনি অপশনাল রাখবেন নাকি এটা মেন্ডাটরি হবে আপনার কাছে, সেই অপশনটা কিন্তু রয়েছে। এনেবল করে দিলে বলবে যে আচ্ছা ঠিক আছে এটা একটা অপশনাল, মানে কাস্টমারের এই ডাটা না দিলেও চলে, ঠিক আছে। এই যে দেখেন কোম্পানি নেম অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, কিন্তু আবার যদি আপনি এটা অফ রাখেন তার মানে ওই কাস্টমারকে কিন্তু এটা ম্যান্ডেটরি দিতেই হবে, হ্যাঁ, এর বিকল্প নাই actually। দেন আপনি আরো কিছু ডাটা দিতে পারেন, কি কি লাগবে আপনার, তার জব টাইটেল কি। দেন এডিশনাল ইনফরমেশন যদি দেখি, যে আর ইউ ওভার, মানে তুমি কি 18 বছর হয়েছে নাকি, আপনার প্রোডাক্ট যদি সেরকম হয় সে কনফার্মেশন আপনি নিতে পারেন, এবং কোয়ালিফাইং কোশ্চেন্স, আপনি কি কোনো কোশ্চেন দিবেন কি, এবং ফাইনালি এই জায়গাটাতে কোম্পানির যে প্রাইভেসি পলিসি ইউআরএল সেইটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, প্রাইভেসি পলিসি ইউআরএল কোথায়, এই যে প্রাইভেসি পলিসি ইউআরএল, এই ইউআরএলটা নিয়ে এই জায়গায় দিয়ে দিতে হবে। ফাইনালি থ্যাংক ইউ, আপনি আর কি কি বলতে চান, ডেসক্রিপশনে গিয়ে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফর্ম ফিল আপ করছে, আমরা এখনই কল দিতেছি। এবং কল টু অ্যাকশন কি হবে, যে ঠিক আছে তুমি ভিজিট সাইটে যাও, অথবা আপনি কি রাখতে চান, ওকে লার্ন মোর দিয়ে দিলেন, এবং ফাইনালি কোথায় যাবে, আচ্ছা ঠিক আছে এই যে আমাদের এই পেজে আসো তুমি, হ্যাঁ আমাদের ওয়েবসাইটে আসো, ঘুরে যাও, ফর্ম তো ফিল আপ করলে এবার আমাদের ব্যাপারে একটু দেখে যাও, কলের জন্য ওয়েট করো। লিড ডেলিভারি অপশন, এটা আপনি কোনো ওই সিআরএম বা এই টাইপের কিছু ইউজ করবেন কিনা এটার দরকার নেই, আপনারা এটা গুগলের মধ্যে পাবেন। লিড ফর্ম টাইপ কি, যে আপনি অ্যাকচুয়ালি গুগলের কাছে কি চাচ্ছেন, যে এই লিড ফর্ম টাইপ থেকে আপনার কি অনেক বেশি লিড লাগবে, যেখানে লিডের কোয়ালিটি খারাপ হলেও আপনার সমস্যা নাই, আপনার প্রচুর লিড হলেই হলো, নাকি আপনি মোর কোয়ালিফাইড লিড চাচ্ছেন, আপনি যেই রকম সেট করে দিবেন গুগল ওইভাবেই আপনাকে লিড ডেলিভারি দেওয়ার চেষ্টাটা আসলে করবে। তো আমাদের এইগুলি শেষ, আমরা যদি দেখি যে ফর্মের প্রিভিউটা কেমন হয়েছে, তাহলে কিন্তু দেখতে পাই যে আমাদের ফর্মের প্রিভিউটা এইরকম হয়েছে, হ্যাঁ, স্টপ ভার্সন, মোবাইল ভার্সন, একটা কেমন দেখাবে, এই যে দেখেন লার্ন মোর, হ্যাঁ, এখানে কেউ ট্যাপ করলেই তার সামনে এই ফর্মটা তখন পপ আপ হবে, কেমন। তাহলে আমরা এটা দিলাম এবং সেভ দিলাম, তাহলে লিড ফর্ম আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা ক্লিয়ার। তাহলে এবার আসেন অ্যাপস, সিম্পল কথা, যে আপনার একটা অ্যাপ আছে ক্লায়েন্টের, অথবা ধরেন এই যে আরং এরই তো অ্যাপ আছে তাই না, হ্যাঁ এই যে অ্যাপ আছে, প্লে স্টোর অ্যাপ স্টোর, দুই জায়গাতে ওদের অ্যাপ আছে। এখন আপনি চাচ্ছেন কি, যে আপনার মূলত তো এখানে ক্লিক করলে আপনার অ্যাড থেকে ওয়েবসাইটেই যাচ্ছে, বাট অ্যালং সাইড আপনি চাচ্ছেন যে আপনার এই কেউ যদি অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপ থেকেও হচ্ছে যে পারচেস করতে চায় করতে পারে, কেমন, এটা এই যে দেখাচ্ছে, হ্যাঁ, এই যে আমরা অ্যাপটা দিলাম, লিঙ্ক টেক্সটটা কি হবে, লিঙ্ক টেক্সট আমরা দিলাম যে বাই ফ্রম অ্যাপ, ওকে, এটা ট্র্যাকিং টেমপ্লেট,
দেখাবো, এবং এইটা আপনি স্কেডিউল করে রাখতে পারছেন। সো এখানে আপনি আপনার অ্যাপ স্টোরেরটাও দিতে পারতেছেন, আবার প্লে স্টোরের লিঙ্কও কিন্তু এখানে আপনি দিতে পারতেছেন। কেমন? তাহলে আপনি আপনার এই অ্যাপটাকেও প্রমোট করতে পারতেছেন। এবং অ্যাকচুয়ালি এইভাবে যখন আপনি অ্যাপ প্রমোট করবেন, যদি আপনার বিজনেসে অ্যাপ থাকে, সেই ক্ষেত্রে ওই অ্যাপের ডাউনলোড এবং ইনস্টলেশন বেশ ভালো পাওয়া যায়। মানুষের ফোনে ফোনে তখন দেখা যায় যে ওই অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে, প্রমোশন করে ফেলছে। ওকে, তাহলে আমরা অ্যাপটাও দিয়ে দিলাম। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন? আমরা মোটামুটি এক্সটেনশন যেই কয়টা ছিল, যে সাইট লিঙ্কস, কল আউট, প্রাইস, প্রমোশন, কজ, স্ট্রাকচার স্নিপেট, লিড ফর্ম এবং অ্যাপস, প্রতিটা অ্যাড এক্সটেনশন কিন্তু আমরা এক্সপ্লোর করলাম এবং জানলাম, বুঝলাম যে এটা কোনটা আসলে কি।